লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি শুকরিয়া আদায় দিব, এইভাবে বলে নাই, বরং আল্লাহ তাআলা লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদকে এই আয়াতের মধ্যে আইনা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে কেমন যেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর উজির এবার মন্ত্রী দরজা খুলছে, এবার মন্ত্রী তার মেয়েকে বলে মা এই 40 দিনের ভিতরে কয়বার তাকে জিনার মধ্যে লিপ্ত করছস, কি কি খারাপ কাজ তাকে দিয়ে করাইছস মা? মন্ত্রীর মেয়ে বলে বাবা জীবনে কত যুবক দেখলাম, কিন্তু এই যুবকের মতো আশ্চর্য ধরনের যুবক আর আমি জীবনে কখনো দেখি নাই। ও বাবা এই 40 দিনে যতবারই আমি তার দিকে হাত বাড়াই দিছি বাবা, তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার যত চেষ্টা করছি বাবা, যখনই তার দিকে সামনে আগাইছি তার জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, একটা শব্দ পাইছি। কিন্তু বাবা এই 40 দিনে এই যুবকের কিছু আশ্চর্য ঘটনা আমি দেখেছি। যখনই আমি রাতের বেলা ঘুমায় যাইতাম বাবা, হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হইতাম আমি দেখেছি বাবা অনেক সময় সে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ছে, আমি দেখতাম তার যায় নামাজের চারপাশে এমন কিছু ফল, যেগুলো ফলগুলো বেমৌসুম ফল, যেই ফলের মৌসুম না এমন কিছু ফল আমি যায় নামাজের চারপাশে দেখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি তো তার ভিতর থেকে ঈমান ছিনায় নেওয়ার জন্য আমাকে ভিতরে ঢুকাইছো বাবা, কিন্তু এই যুবকের সঙ্গে আমি সঙ্গী হইয়া আমার মনে চাইতেছে কালিমা পড়া তার হাতে হাত রেখে আমি মুসলমান হইয়া যাই। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা দুরূদ শরীফ পড়ছি ফায়দা এটা, আল্লাহ তাআলা শাকের বান্দাদেরকে পছন্দ করেন। আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। হযরত লোকমান এমন একজন মানুষ ছিলেন যাকে আল্লাহ তাআলা হিকমত এবং নবুয়ত দুইটার যেই কোনো একটা নেওয়ার জন্য ইখতিয়ার দিয়েছেন, যে তুমি হয়তো নবুয়তি নেও অথবা হিকমত নেও। হযরত লোকমান তিনি নবুয়তি না নিয়া হিকমত গ্রহণ করছেন। হিকমত কেউ একজন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, এ লোকমান হাকিম, আল্লাহ তাআলা তো আপনাকে নবুয়ত দিতে চাইছেন, হিকমত দিতে চাইছেন, আপনি নবুয়ত না নিয়া হিকমত কেন গ্রহণ করছেন? হযরত লোকমান হাকিম ওই আল্লাহর বান্দাকে জবাব দেয় যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নবুয়ত দান করেন। নবুয়ত এটা মহান মর্যাদার একটা বিষয়, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে নবুয়ত এবং হিকমত নেওয়ার দুইটার ইখতিয়ার দিয়েছেন। যদি আমি নবুয়ত নিতাম, গ্রহণ করতাম, আর নবুয়তের যেই দায়িত্ব আমার উপর অর্পিত হইত, ওই অর্পিত দায়িত্বের মধ্যে যদি আমার কোনো ভুল হইত, ত্রুটি বিচ্যুতি হইত, তাহলে অবশ্যই আমি বৎসনার অধিকারী হইতাম। আর যাকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় নবুয়তি দান করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব পালন করার জন্য সব দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিতেন। এই কারণে আমি নবুয়তি না নিয়ে হিকমত নিয়েছি। হযরত লোকমান আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা ছিলেন। হযরত লোকমানের কথা আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে একটা মানুষের কথা আল্লাহ তাআলা নিজে নকল করে একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআনুল কারীম না, তাফসীরের অনেক কিতাবের মধ্যে হযরত লোকমানের কথা আল্লাহ তাআলা বান্দারা বিভিন্ন ঘটনা উল্লেখ করছেন। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হযরত লোকমানের কথা আসছে। এই লোকমান কিন্তু সুন্দর মানুষ ছিল না, এই লোকমান কিন্তু দামি মানুষ ছিল না।
সাধারণ একজন ছাগলের রাখাল ছিল হযরত লোকমান। ছাগল লালন পালন করত। মানুষটা ছিল কালো নিগ্র, চুলগুলো ছিল উস্কো শুষ্ক, ঠোঁটগুলো ছিল মোটা। কিন্তু এই লোকমানের দাম আল্লাহ তাআলার কাছে এমন বেশি বেড়ে গেছে যে একদিন লোকমান হাকিমকে তার যে মনিবের ছাগল সে চড়াইতো, ওই মনিব বলছে, লোকমান তুমি একটা কাজ করো, তুমি যে ছাগল লালন পালন করো, একটা ছাগলকে জবাই কইরা ওই ছাগলের সবচাইতে ভালো যে অংশগুলো আছে ওই অংশগুলো আমার সামনে উপস্থিত করো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মনিব যখন এই অর্ডার করছে, হযরত লোকমান একটা ছাগলকে জবাই করছেন। ছাগলকে জবাই করার পর ওই ছাগলের হৃৎপিণ্ড এবং তার জিহ্বাকে তার মনিবের সামনে উপস্থিত করছে। পরের দিন আবার লোকমান হাকিমকে তার মনিব বলছে যে তুমি আবার আরেকটা ছাগল জবাই করো এবং ছাগলের নিকৃষ্ট যে অংশগুলো আছে ওই অংশগুলো আমার সামনে উপস্থিত করো। দ্বিতীয় দিন হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করছে। ওই ছাগলটাকে জবাই কইরা আবার দ্বিতীয় ছাগলের হৃৎপিণ্ড এবং জিহ্বাকে তার মনিবের সামনে উপস্থিত করছি। প্রথম দিন বলছে ভালো অংশগুলো তার সামনে নিয়ে আসার জন্য, সেদিনও হৃৎপিণ্ড এবং জিহ্বা উপস্থিত করছি। দ্বিতীয় দিন বলছে সবচেয়ে নিকৃষ্ট অংশগুলো উপস্থিত করার জন্য, সেই দিনও জিহ্বা এবং হৃৎপিণ্ডকে উপস্থিত করছে। তার মনিব বলে, কিরে লোকমান, তোকে ভালো জিনিস উপস্থিত করার জন্য বলছি, তুই যেই দুইটা জিনিস আনছস, খারাপ জিনিস উপস্থাপন করার জন্য বলছি, ওই জিনিসই আনছস, ব্যাপারটা কি? হযরত লোকমান তো হাকিম, একজন জ্ঞানবান মানুষ ছিলেন। হযরত লোকমান তার মনিবকে বলে, হে আমার মনিব শুনেন, তাহলে আমি কি জন্য আনছি? আল্লাহ তাআলার কাছে যেই বান্দার অন্তরটা ভালো, ওই বান্দার সব দেহটা ভালো, পুরা দেহটা ভালো। আর যার অন্তরটা নষ্ট, তার পুরা দেহটা নষ্ট। হযরত লোকমান যেন এই হাদিসের কথা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার এই বাহ্যিক সূরত দেখে না। আল্লাহ তাআলা বান্দা কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে বেটে, কে সুটান দেহের অধিকারী, কে আমির, কে ফকির, সেটা আল্লাহ তাআলা দেখে না। বরং আল্লাহ তাআলা দেখে কোন বান্দার অন্তরটা কত বেশি সুন্দর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন এক লোক আইসা বড়া মজলিসের ভিতরে বলতেছে যে তুমি না আমার সাথে অমুক জঙ্গলে ছাগল চড়াইছ। উনি হিকমতওয়ালা মানুষ হয়ে গেছে, সম্মানিত মানুষ হয়ে গেছে। এই সময় বড়া মজলিসে ওনাকে বলতেছে, ওই জঙ্গলে গিয়া ছাগল চড়াইতা, তুমি এত সম্মানের অধিকারী কিভাবে হইলা? আমাদের সমাজের অবস্থা হচ্ছে, সমাজের কোনো মানুষ একটা সময় সাধারণ মানুষ ছিল, যখন আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে তাকে টাকা পয়সা অথবা মর্যাদার অধিকারী বানায় দেয়, সে অতীতকে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর বড়া মজলিসে যদি তার অতীতের কথা মনে করায় দেয় তো সে রাগান্বিত হয়ে যায়, চিৎকার করে, আর তাকে থ্রেট দেয় যে তার অতীতের কথা মনে করায় দেয়। অথচ অতীতের কথা মনে যে রাখে সে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়া মজলিসে সমস্ত মানুষের মধ্যে বলতেছে, হ্যাঁ আমি তো পূর্বেকার যুগে একজন রাখাল ছিলাম, বিভিন্ন জঙ্গলে গিয়া আমি ছাগল চড়াইতাম। আল্লাহ তাআলা আমাকে কয়েকটা কারণে এই সম্মানের অধিকারী বানাইছি। এক নাম্বার হলো আমার সততা, দুই নাম্বার হলো আমার আমানতদারিতা, তিন নাম্বার হলো আমি অহেতুক কথাবার্তা বলা থেকে আমার জবানকে হেফাজত করি। এই কারণে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদার অধিকারী বানাইছেন। সুবহানাল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার এই বান্দা হযরত লোকমান হাকিম আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমত দান করছি, প্রজ্ঞা দান করছি। কি কারণে আমি প্রজ্ঞা দান করছি, লোকমানকে আমি জ্ঞান দান করছি? আনিশকুর লিল্লাহ, যাতে করে লোকমান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ার সব মানুষ মিলেও যদি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলার কোনো লস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সে যেন তার নিজের জন্য করে। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলে নাই তোমাদের নিয়ামতকে আমি বাড়াই দিব, এইভাবে বলে নাই। বরং আল্লাহ তাআলা লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদকে এই আয়াতের মধ্যে আইনা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে কেমন যেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তোমরা যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমার আযাব কিন্তু শক্ত আযাব। এই যে আমাদের মাহফিলটাকে আয়োজন করা হয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত না নিয়ামত না? মুসলমানের আওয়াজে চিল্লায় ধরে বলেন, এই মাহফিলটা নিয়ামত না নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়া আদায় কয়জন মানুষ করছে? হযরত লোকমানের এই শাকের বান্দা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা। এই কারণে আল্লাহ তাআলা হযরত লোকমানকে হিকমত দান করছে। এখন আসেন, হযরত লোকমান এই হিকমত পেয়ে কি কাজ করছে, আমরা কি করি? হযরত লোকমান এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হযরত লোকমান এক নাম্বার কাজ করছে, তার সন্তানদেরকে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমান আমরা আমাদের সন্তানদেরকে বীজগণিত, পাটিগণিত, কম্পিউটার, মোবাইল ফোন কত কিছুই শিক্ষা দেই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেই না, তাওহীদ শিক্ষা দেই না। হযরত লোকমান একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি তার সন্তানদেরকে এক নম্বরে উনি শিক্ষা দিয়েছেন ঈমান। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানদেরকে বলতেছে, হে বৎস আমার, হে আমার পেয়ারা পেয়ারা বৎস, হে আমার ছেলেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। কেন শিরিক করব না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো অনেক বড় জুলুম। প্রত্যেকটা গুনাহ জুলুম, প্রত্যেকটা গুনাহ অন্ধকার। কিন্তু এই জুলুমের মধ্যে থেকে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেই না।
ইমানের শিক্ষা আমরা আমাদের সন্তানকে দেই না। হযরত লোকমান তার সন্তানকে ইমানের শিক্ষা দিয়েছেন, কারণ কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু শিরিক এমন একটা গুনাহ যে বান্দা শিরিক করে, শিরিককারী বান্দাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। শিরিক এমন একটা গুনাহ যেটা আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। কি কারণ? ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরিক করলো সে যেন মহা একটা পাপের শুরু করলো। এই যে দেখেন আমাদের সমাজে এমন অনেক জায়গা আছে রাতারাতি মাজার গজা যায়, মাজার উঠা যায়, মাজার কবরের মধ্যে ফুল দেয়, এমন মাজার আমাদের সমাজে আছে না নাই? এই মাজারের ভিতরে গিয়া মানুষ সেজদা দেয়, এই মাজারের ভিতরে গিয়া মানুষ চুমা দেয়, এই মাজারে গিয়া বিভিন্ন শিরক করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ব্যক্তি মাজার শুরু করলো, এই শিরিকের কাজ যে ব্যক্তি শুরু করলো, সে যতদিন পর্যন্ত এই মাজারে, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ এই মাজারে সিজদা করবে, যে ব্যক্তি প্রথমে শুরু করছে এই গুনাহের শিরিকের একটা ভাগ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে সর্বপ্রথম তার ভাইকে হত্যা করছিল, হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কাউকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করবে, হযরত আদমের ওই ছেলে যে তার আপন ভাইকে অন্যায়ভাবে হত্যা করছে, এই প্রত্যেকটা হত্যার গুনাহের একটা ভাগ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হযরত লোকমান তার সন্তানদেরকে 1 নাম্বার শিক্ষা দিয়েছেন, হে বৎসরা, তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ বলেন। দুনিয়াতে যত মুসলমান ব্যক্তি আছে, ইমানদার আছে, সে যদি সারা জীবন শুধু গুনাহ করে, সে জীবনে একটাও নেকি করে নাই, কিন্তু তার ঈমান ছিল, কোনোদিন সে শরীক করে নাই, এমন ব্যক্তি যদি হয়, তাহলে সে যত পাপ করছে সমস্ত পাপের কারণে সে জাহান্নামের মধ্যে গ্রেফতার হবে। জাহান্নামের শাস্তি শেষ হয়ে একদিন না একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে এমন বড় বিশাল জান্নাতের মালিক হবে যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরিক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। বলেন নাউযুবিল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য আয়াতে বলেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সাথে শরীক করে সে বিশাল গুনাহের অনেক দূরে চলে যায়, সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুতি হইয়া অন্য পথে চলে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যারা শিরিক করে তাদের একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহমি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাদের উদাহরণ আল্লাহ তাআলা এমন দিয়েছেন যে তারা যেন আসমান থেকে নিক্ষিপ্ত হয়, পড়ে যায়, এবং একটা পাখি আইসা ছু মেরে তাদেরকে নিয়ে যায়, অথবা বিশাল একটা বজ্র আকারের বাতাস আইসা তাদেরকে অনেক দূরে দূরবর্তী অজানা এক স্থানে নিয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাকে সে যেন আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে দূরে সরে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আমাদের কাছে শিরিকের আলোচনা করে কোনো লাভ নাই, আমরা তো আল্লাহ তাআলার সাথে শিরিক করি না। শিরিক করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, তারা না। আমি যদি আপনাদের কাছে উদাহরণ পেশ করি, দেখবেন আমাদের চলনে বলনে কথনে কি পরিমাণ গুনাহ আমরা করি, কি পরিমাণ শিরিক আমরা করি, এটা যদি বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের সমাজে আমাদের কাছে একটা বাক্য আমরা বলি যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ মুসলমান হিসাবে বিশ্বাস থাকার দরকার ছিল সমস্ত ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? হয় নাই? মুসলমানের আওয়াজে চিল্লায়ে ধরে বলেন তিনি কে? আন্নাল সব ক্ষমতার অধিকারী হলো আল্লাহ। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এমন বলে জনগণই সমস্ত ক্ষমতার অধিকারী উৎস। এই যে একটা কথা, এটা নিশ্চিত একটা শিরিক কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আর কেউ যদি এই সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, কেউ যদি কোনো মাজারে গিয়া বলে এ বাবা আমাকে একটা সন্তান দেন, আচ্ছা বলেন তো দেখি এই কাজটা, এই কথাটা বলা শিরিক না? শিরিক না? তাহলে আমাদের কথনে বলনে চলনে অনেক শিরিক আমরা করি। অথচ সরকারের আলম হাবিবে কিবরিয়া বলে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, যদিও তোমাদেরকে হত্যা করা হয় অথবা পুড়িয়ে দেওয়া হয়। শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের নাম। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। ওনার লিখিত কিতাবের মধ্যে উনি ঘটনা লেখছেন যে আমরা তো কথনে বলনে চলনে কত রকমের শিরিক করি, অথচ আমাদের সামনে তারা উদাহরণ পেশ করে গেছেন যে জীবন দিয়ে গেছেন, কিন্তু তারা আল্লাহ তাআলা ব্যতীত কাউকে মালিক হিসাবে মানে নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুরের মধ্যে ঘটনা লেখছেন তিনজন আপন সহোদর ভাই জালেম বাদশার হাতে গ্রেফতার হইছে। জালেম বাদশা তাদেরকে বলে এখনো সময় আছে, ঈমান ছাড়াও, তা না হলে তোমাদেরকে হত্যা করা হবে। তারা বলে না, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়েছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করব না। ওই জালেম বাদশা বলে একটা বিশাল কড়াই আনো। বিশাল একটা কড়াই আনা হয়েছে, ওই কড়াইয়ের ভিতরে তেলকে গরম করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে। তিন ভাইয়ের মধ্য থেকে একজন ভাইকে আইনা সাথে সাথে তেলের মধ্যে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সাথে সাথে তার শরীর থেকে গোশতগুলো আলাদা হইয়া হাড়গুলো তেলের উপর বৈশা গেছে। এবার দ্বিতীয় ভাইকে বলতেছে এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়ো, তা না হলে তোমার এই ভাইয়ের মতো তোমার অবস্থা হবে।
বলে না না, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন দিতে পারি কিন্তু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার দ্বিতীয় ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সেও শাহাদাত বরণ করছে। এবার তৃতীয় ভাইয়ের অবস্থা এমনই। বাদশা বলে এখনো সময় আছে, ঈমান ছাড়ো, তা না হলে তোমাকেও হত্যা করা হবে। সে বলে না না, আমার ভাই আমার সামনে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, আমিও জীবন দিতে পারি কিন্তু আমি ঈমান ছাড়বো না। এবার একজন উজির মন্ত্রী এসে বলে বাদশা নামদার, মুসলমানদেরকে শহীদের ভয় দেখায়া, হত্যার ভয় দেখা তাদের ভিতর থেকে ঈমান নেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশা নামদার একটু আমাকে সময় দেন, অন্য কোনো পন্থা অবলম্বন করে তার ভিতর থেকে আমি ঈমান আনতে পারি কিনা। ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো, 40 দিন সময়। আমার উলঙ্গ সুন্দরী একটা মেয়ে আছে, তাকে উলঙ্গ কইরা একটা ঘরের ভিতরে আমি তাকে, এই যুবককে বন্দি করব। ঠিক 40 দিন সময় নিয়েছি। তার ওই মন্ত্রীর নর্তকী একটা মেয়ে আছে, এই মেয়েকে দিয়ে একটা বদ্ধ ঘরের ভিতরে 40 দিন পর্যন্ত তাকে বন্দি করে রাখছি। 40 দিন পর উজির এবার মন্ত্রী দরজা খুলছে। এবার মন্ত্রী তার মেয়েকে বলে, মা এই 40 দিনের ভিতরে কয়বার তাকে জিনার মধ্যে লিপ্ত করছস, কি কি খারাপ কাজ তাকে দিয়ে করাইছস মা? মন্ত্রীর মেয়ে বলে, বাবা জীবনে কত যুবক দেখলাম, কিন্তু এই যুবকের মতো আশ্চর্য ধরনের যুবক আর আমি জীবনে কখনো দেখি নাই। ও বাবা, এই 40 দিনে যতবারই আমি তার দিকে হাত বাড়াই দিছি বাবা, তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার যত চেষ্টা করছি বাবা, যখনই তার দিকে সামনে আগাইছি তার জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, একটা শব্দ পাইছি। কিন্তু বাবা এই 40 দিনে এই যুবকের কিছু আশ্চর্য ঘটনা আমি দেখেছি। যখনই আমি রাতের বেলা ঘুমায় যাইতাম বাবা, হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হইতাম, আমি দেখেছি বাবা অনেক সময় সে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ছে, আমি দেখতাম তার যায় নামাজের চারপাশে এমন কিছু ফল, যেগুলো ফলগুলো বেমৌসুম ফল, যেই ফলের মৌসুম না এমন কিছু ফল আমি যায় নামাজের চারপাশে দেখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি তো তার ভিতর থেকে ঈমান ছিনায় নেওয়ার জন্য আমাকে ভিতরে ঢুকাইছো বাবা, কিন্তু এই যুবকের সঙ্গে আমি সঙ্গী হইয়া আমার মনে চাইতেছে কালিমা পয়দা তার হাতে হাত রেখে আমি মুসলমান হইয়া যাই। সুবহানাল্লাহ বলেন। এই যে যুবক, আবার এই মন্ত্রী বলছে, মা যা বলছস আর বলিস না, বাদশা শুনলে তো তুইও শেষ আমিও শেষ, সময় দে, একটু সময় দে। এবার বাদশার কাছে গিয়ে বলতে, বাদশা নামদার একটু সময় আমাকে দেন। তার নিজের চোখের সামনে নিজের আপন 2 ভাইকে শহীদ হইতে দেখা তার মাথাটা বিগড়ে গেছে, সে কোনটা ভালো কোনটা খারাপ এটা তমিজ করতে পারে না। বাদশা নামদার একটু সময় দেন, তাকে মুক্ত বিহঙ্গনে একটু হাতে একটু সময় দেন। বলে ঠিক আছে, সময় দেওয়া হলো। ওই যুবক আফসোস করতেছে আর যাইতেছে। এবার সামনে যাওয়ার পর, আমার কথা না, শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব। এই কিতাবের মধ্যে আসছে, কিছু দূর যাওয়ার পর দেখতেছে ওই 2জন ভাই, যে 2জন তার সামনে 2জনকে শহীদ করা হয়েছে, ওই 2 ভাই ঘোড়ার উপর সাওয়ার হইয়া সুন্দর পোশাক পরে তার দিকে আসতেছে। কিছু দূর যাওয়ার পর দেখে হ্যাঁ তার আপন 2 ভাই যাদেরকে শহীদ করা হয়েছে তারা তার সামনে দাঁড়ায় গেছে। সে বলে, কিরে ভাইরা, তোদেরকে না হত্যা করা হয়েছে, তোরা না শহীদ হইছস? তার ভাইরা তাকে উত্তর দেয়, তুই কি জানোস না আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ ভাই তুই কি জানোস না আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মৃত না, তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত ধারণাও করিও না, বরং তারা জীবিত, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই ভাইকে, যেই 2 ভাই শহীদ হয়েছে, ওই 2 ভাই বলে, তুমি যে 40 দিন পর্যন্ত একটা মেয়েকে নিয়ে একটা ঘরে থাইকা আল্লাহর ভয় ভিতরে নিয়া তুমি
পৃথিবীতে গুনাহ থেকে বেঁচে থাকছ, আল্লাহ তাআলা আলমে বরজখ থেকে তোমার জন্য সুসংবাদ দিয়া আমাদের দুই ভাইকে পাঠাইছি যে আমরা শাহাদাত বরণ করে যেই মর্যাদার অধিকারী হইতে পারি নাই, তুমি গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে এর চাইতে উত্তম মর্যাদার অধিকারী তুমি হয়ে গেছ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হলো জীবন দিয়ে দিছে, এরপরেও আল্লাহর সাথে শরীক করে নাই। এই জন্য হযরত লোকমান তার সন্তানদেরকে নসিহত করছেন যে আল্লাহর সাথে শরীক করিও না সন্তানরা। আমাদের এতটুকু আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হলো আমরাও আমাদের সন্তানদেরকে তাওহীদ শিখাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?